It is now off. Why? কম বেশি হয়, এটা হলো রিজেকশন। অটো রিজেক্ট করে দিবে। ডিরেক্ট করে এগুলা আবার তৈরি করা হয়। এগুলো আবার রিসাইকেলে চলে যাবে। ট্যাঙ্কে পাঠিয়ে দিচ্ছি। এবার ট্যাঙ্ক থেকে নিয়ে ওই বোতলে বোটলিং করে আগে লেভেল ছিল না, কিন্তু এখানে লেভেল লাগবে। হয়ে গেল, ক্যাপসুলও হয়ে গেল। এই যে সয়াবিন ওয়েলটা কোথেকে আসছে? না, আমি মনে করলাম যে তীর। এই যে সয়াবিন ওয়েলটা কোথেকে আসছে? আমরা ক্রুড থেকে আনতেছি, ক্রুড থেকে রিফাইন করতেছি। রিফাইনটা কোথায় করতেছে? রিফাইন করতেছি কমপ্লেক্স 1 এ। কমপ্লেক্স 1 এ। কমপ্লেক্স 2 স্যার। তাহলে ওখানেও আমাদের একটু যেতে ভালো হবে। এখান থেকে ওই যে রেজিনগুলো আসতেছে, প্রিফর্মগুলো এই যে বোতল হচ্ছে। এগুলা যাচ্ছে, এগুলা গিয়ে বোতল হচ্ছে। ওই যে স্যার বোতল, খালি বোতল, এই যে খালি বোতল বের হয়ে যাচ্ছে। তারপর স্যার ফিলিং মেশিনে চলে যাবে। এই যে স্যার এইটা ওখানে ঢালবে, ওখান থেকে কনভেয়ারের উপরে উঠে ওই কনভেয়ার দিয়ে গিয়ে ওখানে চলে যাবে। এর মধ্যে যদি কোনো ডাস্ট বা অন্য কিছু থাকে তাহলে ডিডাস্টিং সিস্টেম আছে, ক্লিনিং সিস্টেম আছে, বা যদি কোনো রিজেকশন থাকে, কাটা দাগ এই সেই, এগুলো তো রিজেক্ট করার ব্যবস্থা আছে অটোমেটিক। ডিরেক্ট করে এগুলা আবার তৈরি করা হয়। এগুলো আবার রিসাইকেলে চলে যাবে। এটা ব্লো করে এটা হচ্ছে ডাইস আছে, এটা বলছি। মোল্ড আছে। এখান থেকে কয়েকটা ট্রান্সফার হুইলে এটা চলে যাচ্ছে ফিলিং মেশিন। ওইটা হলো ফিলিং মেশিন, ওইটা হলো ফিলিং মেশিন। এই যে খালি বোতল ঢুকতেছে, ভরা বোতল বেরোচ্ছে, বের হয়ে এখানে আবার ক্যাপিং হয়ে যাচ্ছে। এই ক্যাপটা, এই ক্যাপটা লেগে যাচ্ছে আর উপরে। তারপরে কন্টামিনেশনের আর কোনো সুযোগ নেই, এখান থেকে বের হয়ে যাচ্ছে। এই যে প্যাকিং হলো, তেল বললো, যদি কোনো ওয়েটে কম বেশি হয়, এটা হলো রিজেকশন। অটো রিজেক্ট করে দিবে, এটা অটোতে চলে যাবে। এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, ওটা রেডি আছে। ওই যে এখানে লেভেল ছাড়া বোতলগুলো ঢুকে লেভেল হয়ে বের হয়ে যাচ্ছে। ওই যে স্যার বোতলগুলো এসে ক্যাপিং হয়ে এদিকে বের হয়ে যাচ্ছে। মাঝে মাঝে এয়ার বাবল কিন্তু দেখা যাচ্ছে। যখন আস্তে আস্তে এয়ার বাবলগুলো সেটেল হবে তখন একদম ক্লিয়ার। স্যার আবার লেভেলিং হবে। লেভেলিং এর এখানে আমাদের প্রিন্ট হচ্ছে, বোতলের এমআরপি, ব্যাচ কোডিং এগুলো প্রিন্ট হচ্ছে। এই যে এখানে যে কথাটা লেখা আছে, এই কথাটা এখানে প্রিন্ট হচ্ছে। এই কথাটা এখানে লেখা এমআরপি 190 টাকা এমআরপি। আজকে ডিটি মানে কোন ট্যাঙ্ক থেকে আসছে, এটা হলো আমাদের জুলিয়ান ডে অফ দ্য ইয়ার। আমাদের ট্রেসেবিলিটির জন্য এ শিফটে প্রোডাকশন হচ্ছে, L1 মানে লাইন 1 এ প্রোডাকশন হচ্ছে। এই যে লেভেল লাগলো, ক্যাপসুল আগে লেভেল ছিল না, কিন্তু এখানে লেভেল লাগবে। হয়ে গেল, ক্যাপসুলও হয়ে গেল। ক্যাপসুল ছিল না। এইবার আমাদের ম্যাট্রিক্স হলো যে কার্টুনের ম্যাট্রিক্স, মানে আমরা কত বাই কত ম্যাট্রিক্স এটা সাজাবো, মানে কত বাই কত কার্টুনের ভিতরে যাবে। আচ্ছা, এটা হয়ে ওই দিক দিয়ে ঘুরে এখানে আসলো। আচ্ছা, এখানে যখন ম্যাট্রিক্সটা হয়ে গেল, তারপর ওখান থেকে সে রোবট নিয়ে কার্টুনে ভরতেছে। না, এখন একটু জানার বিষয়, যেমন এটা তো মেশিন দেওয়া হয়েছে যে প্রোডাকশনের জন্য, ইট ইজ নাও অফ। হোয়াই? স্যার এবার আমি বলি, এই মেশিন স্যার আমাদের নরমাল রিকোয়ারমেন্টের জন্য না। আপনি যেটা বলছিলেন স্যার, ড্রাম বন্ধ হইলে আমাদের যেটা যাবে, এই জন্য চেয়ারম্যান স্যার আগে থেকে মেশিন বসায় রাখছে। আচ্ছা, এটা হলো যে বড় আমাদের ক্যাপাসিটিরও বাইরে। যদি ড্রাম বন্ধ হয় তাহলে স্যার এই মেশিন চলবে, আদারওয়াইজ এই মেশিন চলবে না, কারণ এর চেয়ে বেশি ক্যাপাসিটি আমাদের। আচ্ছা, আমি জানলাম এটা। তার মানে এটা এডিশনাল। এটা এডিশনাল। নেক্সট স্টেপ, যদি আপনার বড় করেন জারে প্যাকেজিং করার জন্য এই মেশিন, কিন্তু এখনো মার্কেটে ওটা হয় নাই, চালু হয় নাই। তো আমি স্যার অনুরোধ করব, এটা মানে সামটাইমস মেবি লেস প্রফিটেবল, কিন্তু চালু করলে একসময় দেখা যাবে এটা মার্কেটকে লিড করছে। এটা আমার অনুরোধ থাকলো। বাণিজ্য মন্ত্রণালয়ের অ্যাক্ট 2013 অনুযায়ী আমরা 15 থেকে 30 ppm পর্যন্ত সেটাকে ফর্টিফাই করতে হবে। তো আমরা এখানে 22 ppm লেভেল পর্যন্ত করি, কারণ মার্কেট থেকে আমাদের 22 ppm এ করলে আমাদের যে শেলফ লাইফ আছে তার মধ্যে 15 ppm এর নিচে আসবে না। তো সেটা করে আমরা এবার ট্যাঙ্কে পাঠিয়ে দিচ্ছি। এবার ট্যাঙ্ক থেকে নিয়ে ওই বোতলে বোটলিং করে এটা ট্যাঙ্কে আমরা নিয়ে যাচ্ছি। এটা ফাইনাল ওয়েল, সয়াবিন ওয়েল, আমাদের ফুড আর কি। এটাকে আমাদের পরিশোধিত করতে হবে আর কি। এই ফুডের মধ্যে যে ইমপিউরিটিস গুলো আছে সেগুলো সরানো হলো আমাদের অবজেক্টিভ আর কি। ইমপিউরিটিস গুলোকে আমরা 3টা স্টেজে এখানে সরাই। একটা হলো ফ্রি ফ্যাটি অ্যাসিড, আর একটা হলো তেলের মধ্যে যে গ্রাম থাকে সেটা, একটা ব্যাড কালার দেখা যাচ্ছে সেটাকে সরাবো, আর একটা ব্যাড অর্ডার আছে সে অর্ডারটাকে সরাবো। এটা হলো আমাদের রিফাইনিং এর অবজেক্টিভ। আচ্ছা, প্রথম স্টেজে আমরা এখানে ফসফরিক অ্যাসিড দিব, যে ক্যানগুলো স্যার আপনি নিচে দেখলেন। ফসফরিক অ্যাসিডটা হলো গ্রামটাকে সরানোর জন্য,
এরপর আমরা এখানে কস্টিক সোডা দিব, এটার ভিতরে যে ফ্রি ফ্যাটি অ্যাসিড আছে সেটাকে সরানোর জন্য। তারপর আমরা এই প্রোডাক্টটা পাবো। এটা করতে গিয়ে এই একটা বাই প্রোডাক্ট তৈরি হবে, সেই বাই প্রোডাক্টটা ডাইরেক্টলি আমরা সেল করি না, সেখান থেকে আবার এসিডিএল বানাই, এসিডিএল বানাই এটাকে আমরা এক্সপোর্ট করি আর কি।